প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 19শে জুন বুধবার বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, উত্তরেও ভারী মেঘ জমতে দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ এবং উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। রংপুর বিভাগের এখানে একদম পূর্ব দিকে বেশিরভাগ অঞ্চলে, কুড়িগ্রাম জেলা এবং এর আশেপাশে এলাকায় এবং গাইবান্ধা এর উত্তর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এখানে বৃষ্টিপাত তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে বাগমারা, ময়মনসিংহ বিভাগের উত্তরে এখানে নেত্রকোনা সহ আশেপাশে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজ ভোর সকাল থেকে, এবং পরবর্তীতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের পূর্ব দিকে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, এদিকে পিরোজপুর সহ এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে ভোলা, লালমোহন এই এলাকার দিকে এখানে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মতিরহাট সহ সন্দ্বীপ, ফাতিয়া এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং গতকাল রাত থেকেই অলরেডি এখানে ফরিদপুর উপজেলা থেকে শুরু করে কাকড়াছড়ি, সেনবাগ, ফেনী, মিরসরাই এইসব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এবং এদিকে রাঙ্গামাটি থেকে শুরু করে দিঘিনালা, কাকড়াছড়ি, লংগুদু এইসব এলাকায় রাতে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এখানে মানিকছড়ি, রাঙ্গামাটি, এখানে বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম এবং এখানে সাতক্ষীরা থেকে শুরু করে এই মুহূর্তে ভোর সকাল থেকে দুপুর রাত পর্যন্ত এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে। কুতুবদিয়া, চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, নেত্রকোনা, টেকনাফ এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 2-1 দিন আগে 19 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস অলরেডি রয়েছে। সেই অনুযায়ী দেখুন 19 তারিখ নাগাদ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দক্ষিণে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। চট্টগ্রামে যারা রয়েছেন তারা আমাদেরকে জানাতে পারেন কি পরিস্থিতি আপনাদের ওখানে, বৃষ্টিপাত হচ্ছে কিনা। তো চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ জমতে দেখা যাচ্ছে। এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। এদিকে খুলনা বিভাগের উপর প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এখন বৃষ্টিপাত প্রবেশ করেনি মেহেরপুর, তবে পাবনার দিকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। খুলনা বিভাগের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশ, কলকাতা, খড়গপুর, তারপর এদিকে দেখুন সবটুকু এলাকায় মূলত এখানে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি এবং কাতুয়া সহ মেহেরপুর এখানে বেশ কিছু এলাকায়, নলহাটি, দুলিয়াম, মালদা এই যে এখানে সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। উত্তরে রংপুর এবং কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। রংপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকছে। তো আমরা চলে যাব বৃষ্টিবাহী মোড়ে। আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি 19শে জুন বুধবার নাগাদ দেখুন সমুদ্র অঞ্চল থেকে মৌসুমী বায়ু এই যে ব্যাপক আকারে বাতাস কিন্তু প্রবেশ করে যাচ্ছে উত্তর অঞ্চলে, যে বৃষ্টিপাত তৈরির পরিবেশ কিন্তু অনেকটাই বেশি। যে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, ময়মনসিংহ, এখানে কিশোরগঞ্জ, মাদান এই অঞ্চল, লাকাই, মৌলভীবাজারের দিকে, সিলেটের দিকে, বিশনবাবুর আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ডুবুরি অঞ্চলে উত্তর দিকে একদম রাজীবপুর এবং এদিকে রংপুর এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ এই যে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের এখানে বরিশাল, খুলনা এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। আর যদি আমরা সারা দিন লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি আর গোটা দিনের মধ্যে খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাত আসতে পারে। খুলনা বিভাগের উপরও বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে 19শে জুন নাগাদ। এখানে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, যশোর হতে পারে অথবা জাইন্তিয়াপুর, মেহেরপুর, পাবনা, শাইলকোপা, সিরাজগঞ্জের দিকে, সিংড়ার দিকে এই অঞ্চলে বৃষ্টিপাত আসার কিন্তু সম্ভাবনা। বৃষ্টিপাত তৈরি হওয়ার পূর্বাভাস কিন্তু রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকেও মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরির কিন্তু আভাস দেখা যাচ্ছে। এরই মাঝে বর্ধমান, দরজা অথবা শান্তিপুর, কাটোয়া এখানে অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আগামী 20 তারিখ নাগাদ বুধবার এখানে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি।
এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে সবটুকু এলাকার দিয়ে বৃষ্টিপাত কিন্তু থাকবে এবং পাশাপাশি উত্তরে এখানে সিলেট এবং ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, তারপর তুরা, এখানে এই সবটুকু এলাকায় নেত্রকোনা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গোলাপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার উত্তরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 20 তারিখ নাগাদ তার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগ জুড়ে। এখানে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শাইলকুপা, এরপর এখানে পাবনা সহ নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া এই সবটুকু এলাকায়, ময়মনসিংহ, মাদাম, বিশনবাপুর, বাগমারা, নেত্রকোনা সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঠিক 20 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের উপরে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। এখানে খড়গপুরের উপর এবং চাকুলিয়া এই অঞ্চল দিয়ে, হারামবাগের দিয়ে চন্দ্রনগর এবং উত্তরে এখানে বর্ধমান, শান্তিপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 20 জুন নাগাদ। এরপরে শুক্রবার 21 জুনের আপডেটে চলে আসলাম। উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অলরেডি রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখি দক্ষিণাঞ্চলে কেমন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে কক্সবাজার সহ এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে দেখা যাচ্ছে। এরপর আমরা দেখি শনিবার 22 তারিখের আপডেটে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত আগামী 2-3 দিন বৃষ্টিপাত ঘটিয়ে চট্টগ্রাম বিভাগের এদিক থেকে বৃষ্টির মাত্রা আবার কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনারা, তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা একটু আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণ মনে কি, এই যে বৃষ্টির পরিমাণ মোড়ে কি আপডেট রয়েছে। দেখুন পরের 3 দিনে এই সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুচবিহার অঞ্চল, ডুবুরি, তুরা এবং রাজীবপুর সহ বাগমারা, বিশনবাপুর, সিলেট, মাদান এই অঞ্চলে, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর সহ পাবনা, শাইলকুপা, ফরিদগঞ্জ, ঢাকা এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরের 3 দিনে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি ধরনের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আশা করা যায়, কিন্তু চট্টগ্রাম বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত পরের 3 দিনে। এবং পরের 5 দিনে আরও কিছুটা এখানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে, তবে পরের 3 দিনে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এবার একটু আমরা দেখি আজ মূলত 19 জুন বুধবার হাওয়ার দাপট কেমন থাকবে। যদি একটু আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে কিন্তু দমকা বাতাস থাকতে পারে, আর উপকূলীয় অঞ্চল বেরিয়ে বাংলাদেশের এখানেও বেশ কিছু এলাকায় দমকা জড়ো বাতাস থাকতে পারে। মঠবাড়িয়া ঘন্টায় দেখুন 45 কিলোমিটার বেগে, আর সুন্দরবন এদিকে খুলনা দিয়া 40 কিলোমিটার বেগে, লোহাগাড়া 43 কিলোমিটার বেগে, ফরিদপুর এখানে 39 কিলোমিটার বেগে, ফরিদগঞ্জ 42 কিলোমিটার, মতিহাটে 45 কিলোমিটার, সেনবাগে প্রায় 47 কিলোমিটার বেগে হাওয়ার দাপট কিন্তু থাকতে পারে, দমকা বাতাস। চট্টগ্রাম বিভাগের উপকূলে সবটুকু জেলায় প্রায় দেখুন 43 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। কুতুবদিয়া এখানে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে। সেনবাগ দিয়া, আমরাপুর, আগরতলা এদিকে বাতাসের দাপট আরও বাড়তে পারে। লাকাই এখানে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোয়াই প্রায় 52 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা বাতাস প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর সমুদ্রের বুকে যদি দেখি সেখানেও ঘন্টায় 40-45 কিলোমিটার বেগে এমনি দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার মূলত দেখুন 12 জুন নাগাদ সমুদ্র অঞ্চলে কিছু কিছু স্থানে হাওয়ার দাপট আরও কিন্তু বেড়ে যেতে পারে। প্রায় 66 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে, কিছুটা উত্তাল থাকতে পারে সমুদ্র অঞ্চল। এবং এরপরে যদি দেখি হাওয়ার দাপট এই যে মংলা ও পায়রা সমুদ্র থেকে অনেকটাই কমে আসতে দেখা যাচ্ছে হাওয়ার দাপট, দমকা হাওয়া দেখুন। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।